তুমি কিভাবে কুদরতি ভাবে এই সরকারকে বিদায় করছো। আল্লাহ গো, আপনার শুকরিয়া কেমনে আদায় করব। আল্লাহ গো, ডাক্তার ইউনূসের বিরুদ্ধে কত মামলা কত মোকদ্দমা করেছে, আসামি করেছে। এত বড় ব্যক্তিকে তাকেও আপনি কিভাবে কুদরতি ভাবে সরকার প্রদান করেছেন। এই জালেম সরকার এইভাবে ক্ষমতা থেকে চলে যাবে, আপনার গোলামরা তো চিন্তাও করতে পারে নাই এত স্বল্প সময়ের মধ্যে এইভাবে এই জালেম সরকার ক্ষমতা থেকে বিদায় নিয়ে পালাবে। اللهم آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا الله يا رحمن يا رحيم يا جل جلال الإكرام। আল্লাহ গো, আপনার শুকরিয়া কেমনে আদায় করব। আপনি এত মেহেরবানি এত দয়া করছেন যার কোনো শেষ নাই সীমা নাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। আল্লাহ গো, আপনার গোলামরা তো চিন্তাও করতে পারে নাই এই জালেম সরকার এইভাবে ক্ষমতা থেকে চলে যাবে। আপনার গোলামরা তো চিন্তাও করতে পারে নাই এত স্বল্প সময়ের মধ্যে এইভাবে এই জালেম সরকার ক্ষমতা থেকে বিদায় নিয়ে পালাবে। আল্লাহ গো, ও আমার আল্লাহ, আপনার কত মেহেরবানি কত দয়া। আপনার কেমনে শুকরিয়া আদায় করব। ছোট ছোট ছেলে পেলেদেরকে দিয়ে আপনি আল্লাহ বাংলাদেশের সাধারণ মানুষদেরকে দিয়ে রাজনীতিবিদদেরকে দিয়ে কিভাবে সামান্য একটা আন্দোলনের ব্যবস্থা করে দিয়ে আপনি কিভাবে কুদরতি ভাবে ওদেরকে বিদায় করেছেন। আল্লাহ আল্লাহ গো, ও আমার আল্লাহ, তারা কত জুলুম করেছে, অত্যাচার করেছে, অবিচার করেছে, কত মায়ের বুক খালি করেছে। আল্লাহ কত স্ত্রীকে স্বামী থেকে বঞ্চিত করেছে, কত স্বামীকে তার স্ত্রী থেকে বঞ্চিত করেছে, কত সন্তানকে তার বাবা থেকে বঞ্চিত করেছে। আল্লাহ গো, তুমি কত মেহেরবান। আল্লাহ তুমি কিভাবে কুদরতি ভাবে এই সরকারকে বিদায় করছো। আল্লাহ গো, আপনার শুকরিয়া কেমনে আদায় করব। আপনার রাস্তায় যদি কুরবানি করে দিয়ে কুচি কুচি করে নিজকে নিজে বিলাইয়ে দে, আপনি আল্লাহ পাকের কিঞ্চিত শুকরিয়া আদায় হবে। এত মেহেরবানি এত দয়া করছেন। আল্লাহ গো, এমন একটা সরকারের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। আল্লাহ গো, ডাক্তার ইউনূসের বিরুদ্ধে কত মামলা কত মোকদ্দমা করেছে, আসামি করেছে। এত বড় ব্যক্তিকে তাকেও আপনি কিভাবে কুদরতি ভাবে সরকার প্রদান করেছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। আল্লাহ গো, তাকে তৌফিক দেন, জনগণের আশাকে পুরা করার তৌফিক দেন, সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করার তৌফিক, সমস্ত ষড়যন্ত্র থেকে হেফাজত করেন। আল্লাহ গো, খাস করে এই 18 বছরে যারা জীবন দিয়েছে, জান দিয়েছে, গুম হয়েছে, তাদের প্রতি রহমত করেন, ক্ষমা করেন, তাদেরকে শহীদ দরজাতে দান করেন। আল্লাহ গো, ও আল্লাহ, তাদের পরিবার পরিজনদেরকে হেফাজত করেন। আল্লাহ আল্লাহ গো, যারা জেল খেটেছে, মিথ্যা মামলায় ভুগেছে, এখনো ভুগতেছে, তাদেরকে আপনি কুদরতি ভাবে হেফাজত করেন, মামলা থেকে মুক্ত করে দেন। আল্লাহ, অনেক এখনো শত্রু আছে যারা চায় না এই আন্দোলনে, যারা 18 বছরে মামলায় পড়েছে, যারা 18 বছরে অনেক ষড়যন্ত্রের শিকার হয়েছে, তারা মুক্তি পাক, এটা অনেকেই চায় না। আপনি আল্লাহ তো সব জানেন। আল্লাহ, এই ষড়যন্ত্র থেকে আপনি আপনার গোলামদেরকে হেফাজত করেন।
আমাদের পেরেশানি সমস্যার সমাধান করে দেন, আমাদের আব্বা আব্বাকে মাফ করে দেন। আল্লাহ আল্লাহ সমাজের খারাপ লোকগুলিকে ভালো করে দেন। আল্লাহ সমাজে যারা দুষ্কৃতিকারী তাদেরকে হেদায়েত করে দেন। আল্লাহ আমাদের প্রশাসনকে, আমাদের পুলিশকে পুরোপুরি হেদায়েত নসিব করে দেন। দেশকে ভালোবেসে কাজ করার তৌফিক দান করুন। আল্লাহ তারাও ষড়যন্ত্রের শিকার। আল্লাহ গো, খাস করে আমাদের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের প্রতি রহম করেন। খালেদা জিয়াকে হেফাজত করেন। আল্লাহ গো, তারেক জিয়াকে আপনি আমাদের সবাই হামলা থেকে মুক্ত করে দেন। আল্লাহ আমাদের পেরেশানি সমস্যার সমাধান করেন। আল্লাহ এখানে যে সমস্ত যুবক ভাইয়েরা, আমার ছেলেরা এই অনুষ্ঠানের আয়োজন করেছে তাদের প্রতি খাস রহমত, তাদেরকে হেফাজত করেন। তাদের সমস্ত পেরেশানি সমস্যার সমাধান করেন। আল্লাহ আমাদের আব্বারে আম্মারে মাফ করে দেন। আমাদের ভাই বোনদেরকে মাফ করে দেন। আমাদের সন্তানদেরকে মাফ করে দেন। আমাদের স্ত্রীদেরকে মাফ করে দেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসির। আল্লাহ গো, বাংলাদেশের মুনাফিকদেরকে হেদায়েত নসিব করে দেন। বাংলাদেশের ক্ষতি চায়, আল্লাহ বাংলাদেশের ক্ষতি চায়, তাদেরকে হেদায়েত নসিব করে দেন। আল্লাহ আপনার হেদায়েত ছাড়া আমাদের কোনো উপায় নাই। আল্লাহ গো, আপনি তো কিভাবে কুদরতি ভাবে আপনার এই গোলামরে 13টা বছর দেশের বাইরে কত আরামে রেখেছেন। মায়ের পেটে যেমনি ভাবে রেখেছেন তেমনি ভাবে 13টা বছর দেশের বাইরে আপনার গোলামরে আপনি আল্লাহ পাকে রেখেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এত অত্যাচার, এত বিচার, এত জুলুম, এত নির্যাতনের পরও আপনি হেফাজত করে রাখছেন। আপনি তো কিভাবে ইন্টারপোল দিয়ে দুবাই থেকে আপনার গোলামরে অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার জন্য হাসিনা সরকার চেষ্টা করেছিল, আপনার গোলামদের গ্রেফতার করাইছিল। আপনি কিভাবে অল্প সময়ের মধ্যে এয়ারপোর্ট থেকে তাদের অফিস থেকে বের করে দিয়ে ইজ্জত সহকারে সমস্ত ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ এভাবে কত সময় কত ভাবে সাহায্য করেছেন। আল্লাহ আপনার শুকরিয়া আদায় করার মতো কোনো ক্ষমতা, কোনো যোগ্যতা নাই। আল্লাহ খাস করে বাংলাদেশের মাদ্রাসাগুলি হেফাজত করেন। বাংলাদেশের মানুষকে হেফাজত করেন। বাংলাদেশের মানুষদেরকে হেফাজত করেন। আমাদের ভুল করি মাফ করে দেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত দোয়া করেছেন সমস্ত দোয়াগুলি আমাদের জন্য কবুল করুন। যা থেকে পানা চেয়েছেন তা থেকে বাঁচিয়ে রাখেন। আল্লাহ এই দেশের প্রতি রহম করেন, এই দেশের প্রতি রহম করেন। এই দেশ কাতার কত ভালো দেশ, কত সুন্দর শাসক। আল্লাহ তাদের প্রতি রহম করেন, হেফাজত করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।